তোমাদের কাছে একটা দুঃখের সংবাদ নিয়ে এসেছি বন্ধুরা, কৃষাণুকে নিয়ে। কৃষাণুকে গামলা হস্টেলে না, কৃষাণুকে গামলা আলাদা করে নিজে রুম ভাড়া নিয়ে নিজের কাছে রাখতে চাইছে। এটা গামলার সিদ্ধান্ত বন্ধুরা। তো এবার কথাটা হলো যে আমি এই কথাটা কোথায় থেকে জানলাম, কোথায় এই গামলা এই কথাটা বলেছে, চলো ভিডিওটা দেখো, সবটা জানতে পারবে যে আমি এই কথাটা হঠাৎ করে কেন বলছি বা কোথায় থেকে জানলাম। চলো, হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করবো তোমরা সবাই খুব ভালো আছো, আমি ভালো আছি। তো বন্ধুরা, যখন আমরা প্রথম শুনেছিলাম কৃষাণুকে নিয়ে যে কৃষাণুকে তার মা হোস্টেলে রাখতে চলেছে, সেটা শোনার পর যারা সন্দীপকে ভালোবাসো, যারা কৃষাণুকে ভালোবাসো, তারা সবাই কিন্তু মানে এই কথাটা শোনার পর একটা ঝটকা পেয়েছিল যে সত্যি কি এটা হতে চলেছে, তাই না? সেইভাবে কিন্তু আমিও পেয়েছিলাম, কিন্তু পরক্ষণে ভাবলাম যে না, এটা সম্ভব হতে পারে না। আর আজকে যে আমি যেই কথাটা বললাম, কেন বললাম, ভিডিওটা প্লিজ ফুল দেখো, সবটা তোমরা জানতে পারবে। তো এবার প্রথমত বলি বন্ধুরা, এই যে কৃষাণুকে আর গামলা, তাই না, কৃষাণু সন্দীপ আর গামলার ভালোবাসার ফল বলতে পারো, বা স্বামী স্ত্রীর মিলনে একটা কিন্তু বাচ্চার সৃষ্টি হয়। সেই বাচ্চাটা আজকে সন্দীপের কাছে কতটা ভালো আছে বা সন্দীপের কাছে বাচ্চাটা কেমন আছে, এটা তোমরা সবাই জানছো, তাই না? বাচ্চাটা নিজেই বলবে যে আমি কোথায় ভালো আছি, আমার বাবা, দাদু, ঠাকুমা তাদের কাছে ভালো আছি না ওই মায়ের কাছে আমি যেতে চাই। বাচ্চাটা কিন্তু নিজেই এই কথাটা বলবে। যাই হোক, তো এই যে বাচ্চাটাকে নিয়ে কিছুদিন আগে একটা গুজব বলতে আমরা সীমাদির কাছ থেকে জানতে পেরেছিলাম যে গামলা নিজের বাচ্চাটাকে মানে কৃষাণুকে হোস্টেলে রাখতে চাইছে। সেটা শোনার পর তোমাদের যেভাবে ঝটকা পেয়েছিলে তোমরা, তো সেইভাবে কিন্তু আমারও একটা ঝটকা লেগেছিল। কিন্তু কিছুক্ষণ পর আমি ভাবছি ব্যাপারটাকে নিয়ে যে না, এটা সত্য হতে পারে না, কারণ সে যদি হোস্টেলে রাখে তাহলে কিন্তু এখানে ব্যাপারটা একদম আইন তাকে সহমত পোষণ করবে না। আর শুধু আইন না, আমার মনে হয় সন্দীপ বা বাচ্চাটা যতক্ষণ বাচ্চাটা রাজি না হয়, ঠিক আছে, যে আমি হোস্টেলে থাকবো কি থাকবো না, বা সন্দীপ যতক্ষণ পারমিশন না দেয়, তাছাড়াও আইনের কাছে যখন গামলা এই কথাটা বলবে যে আমি বাচ্চাটাকে নিজের কাছে রাখতে পারছি না বা ওর বাবার কাছে আমি থাকতে দিব না বলে বাচ্চাটাকে আমি হোস্টেলে রাখতে চাই, আইন কিন্তু কখনো এই ব্যাপারটাতে সহমত পোষণ করবে না। কারণ আইন এই ব্যাপারটা জানার পরেই তাকে জিজ্ঞেস করবে যে বাচ্চাটা বর্তমান কোথায় আছে, বাবার কাছে কেন আছে, আপনি কেন আলাদা থাকছেন, তখন কিন্তু উঠে আসবে এই পরকীয়ার কথাটা, বুঝতে পারলে? তো যার জন্য ওই কথাটা কিন্তু কোনো মতেই সম্ভব নয় যে গামলা নিজের মর্জি মতো আইনের কাছে গিয়ে বলল আর তাকে বাচ্চাকে হোস্টেলে রাখার পরামর্শ দিয়ে দেবে, এটা কখনো সম্ভব না। এবার মুদ্রা কথাটা হলো যে আজকে হঠাৎ করে এই কথাটা আমি কেন বলছি, এই কথাটা তোমরা মনে হয় প্রথম আমার কাছ থেকে শুনতে পেলে। দেখো বন্ধুরা, কিছু ঘটে তবেই কিন্তু কিছু রটে, তাই না? ওই যেই কথাটা আমরা শুনতে পেলাম যে গামলা হোস্টেলে রাখবে বাচ্চাকে, সেটা নিশ্চয়ই কোথাও না কোথাও এই ব্যাপারটা গামলার মধ্যে চলছিল বা কোথাও ডিসকাশন হয়েছে বলেই কিন্তু সীমাদিকে এক ভিউয়ার্স এসে কমেন্ট করেছে, বা বলতে পারো যে এই গুটকাখোর অনেকগুলো আইডি খুলেছে বন্ধুরা। যেই ছেলেটা যেখানে যেটা প্রয়োজন পড়ে সেই আইডি দিয়ে নিজে কমেন্ট করে বেড়ায়, ঠিক আছে। তারপর কিন্তু সীমাদি সেই কমেন্টটাকে নিয়ে বলতে পারো বা জেনেছিল, সে ভিডিওতে জাস্ট আলোচনা করেছে। সেটার পরিপ্রেক্ষিতে আজকে সন্দীপও কিন্তু ভিডিওতে বলেছে যে মানে দেখতেই পেলে তোমরা যে সারাদিন সে কোর্টে গেছে, তারপরে কোর্ট থেকে আসলো, খাওয়া দাওয়া করে সন্ধ্যাবেলা যে কথাটা বললো। তো সন্দীপের এই কথাটা শোনার পর একজন না দুজন দেখছি ভিউয়ার্স কমেন্ট করেছে যে তোমার কথাটা শোনার পর জওয়ান সিনেমার ডায়লগটা মনে পড়লো, যে কি বল ডায়লগটা আছে, দাঁড়াও আমি এখানে লিখে নিয়েছি। बेटे को हाथ लगाने से पहले उसके बाप से बात कर। সত্যি দারুণ একটা ডায়লগ, মানে এই ডায়লগটা সত্যি সন্দীপের উপর যায়। কারণ সন্দীপ ওখানে কি বললো, তোর সাথে আমার দুশ্মনী, তাই না? আর ওই কথাটা তোমাদেরকে বলছি, দাঁড়াও আমি কোথায় থেকে এই কথাটা জানলাম, এই কথাগুলো বলি। তো সন্দীপ যে বললো না যে তোর আমার সাথে দুশ্মনী কর, তাই না, আমার সাথে ফাইট কর, আমার বাচ্চার উপর কেন? হঠাৎ করে মাতৃত্ব স্নেহ দিয়ে বাচ্চাটাকে বলতে মানে দোহাই দিয়ে, মাতৃ স্নেহ দোহাই দিয়ে সে বলছে যে বাচ্চাটাকে হোস্টেলে, এটা কি হতে পারে? না সন্দীপ, এটা কোনো মতে সম্ভব হতে পারে না। তবে আজকে আমি যেই কথাটা বলছি তোমাকে, যে গামলা কৃষাণুকে হোস্টেলে রাখতে পারবে না, কিন্তু গামলা যদি চায় তাহলে অবশ্যই বাচ্চাটাকে নিজের কাছে রাখতে পারবে। এবার কথাটা হলো যে সে
যদি বলে যে না পরকীয়া টরকীয়া এই যে পরকীয়া করছে, ঠিক আছে, এটার পরিপ্রেক্ষিতে অনেক কথা উঠবে। তবুও যদি গামলা বলে যে না আমি সিঙ্গেল মাদার হয়ে আমি একটা জায়গায় ভাড়া নিয়ে বাচ্চাটাকে আমি আলাদা করে নিজের কাছে রাখতে চাই, নিজের মানে মাতৃস্নেহে তাকে বড় করতে চাই, এটা কিন্তু হতে পারে বন্ধুরা। আইনও তাকে সহমত পোষণ করবে। তবুও বলবো যে এই ব্যাপারটা যখনই আইনের কাছে যাবে তখনই কিন্তু অনেক কথা উঠবে। আর সেখানে প্রয়োজন পড়লে আমরা সন্দীপের জন্য সবাই যারা সন্দীপকে ভালোবাসি তারা সবাই প্রয়োজন পড়লে আমরা কোর্টে সন্দীপের পক্ষ থেকে বা কৃষাণুর জন্য আমরা কিন্তু সেখানে সাক্ষী দিতেও রাজি আছি যে কৃষাণু তার বাবার কাছে কতটা হ্যাপি আছে। কোনো মতোই আমি চাই না, একটা মা হয়ে আমি বলছি যে আমি কোনো মতোই চাই না যে কৃষাণু তার মার কাছে যাক। যতই গামলা আইনের কাছে বলুক না কেন যে আমি বাচ্চাটাকে নিজের স্নেহে বা নিজের দায়িত্বে বাচ্চাটাকে মানুষ করব নিজের কাছে রেখে, সে ফাঁকি মারবেই, সে লুকিয়ে হোক আড়ালে হোক আবডালে হোক, সে কিন্তু অবশ্যই সেখান থেকে বাচ্চাটাকে স্কুল পাঠিয়ে হোক যেখান থেকে হোক, লুকিয়ে চুরিয়ে সে অবশ্যই নিজের প্রেমিকের সাথে দেখা করবে, যেহেতু সে প্রেমে জড়িত। বুঝতে পারলে? এবার এই যে গামলা আজকে যেমনি ভিডিওটা দিল বন্ধুরা, আমাকে কিছুক্ষণ আগে এক দিদিভাই বলতে পারো ভিউয়ার্স আমাকে কমেন্ট করলো যে ওই আজকের ভিডিওর টাইটেলটা চেঞ্জ করেছে। প্রথমে নাকি টাইটেলটা দিয়েছিল যে আজকে এস সরকারের বিয়েতে গেলাম, তারপরে টাইটেলটা আমি যখন আমি দেখি ভিডিওটা তখন কিন্তু দেখতে পেলাম যে আজকে হঠাৎ করে বিয়ে বাড়িতে চলে গেলাম, এই ধরনের কিছু টাইটেল দিয়েছে। মানে ভাবো এই মেয়েটার মধ্যে কতটা বেলাল্লাপনা ভর্তি আছে, ঠিক আছে। তো এবার কথাটা হলো যে আমি এই কথাটা কোথায় থেকে জানলাম, তাই তো সন্দীপের কমেন্ট বক্সে একজন ভিউয়ার্স কমেন্ট করেছে। দেখো কমেন্টটা কি করেছে, তোমরা শুনলে তোমরাও ঘাবড়ে যাবে। করেছে, শোনো আমি সবটা জানি, গামলা আলাদা করে ঘর ভাড়া নিয়ে, আসল নামটাই বলেছে, আমি গামলা বললাম, বলছে গামলা আলাদা করে ঘর ভাড়া নিয়ে ছেলেকে নিয়ে থাকবে, এটা গামলার সিদ্ধান্ত। বুঝতে পারলে এবার এই কথাটা? গামলার মনে মনে নিশ্চয়ই এটা চলছে, না হলে যে এই কমেন্টটা করেছে নিশ্চয়ই গামলার কেউ কাছের মানুষ, ঠিক আছে। আর নামটা যেহেতু আমি লিখতাম কিন্তু নামটা ওখানে দেখছি কি বিভিন্ন অক্ষর দিয়ে আছে, নাম নেই, আর কোনো ডিপিতে ছবি নেই, যার জন্য আমি এটা তোমাদের কাছে নামটা বলতে পারলাম না। তার জন্যই বলছি বন্ধুরা যে দেখো এই কমেন্টটা যিনি করেছেন এই সন্দীপের কমেন্ট বক্সে, উনি নিশ্চয়ই এমনি এমনি কমেন্টটা করেননি, নিশ্চয়ই কোনো কিছুর পরিপ্রেক্ষিতে বলো না কিছু ঘটে তবেই কিন্তু কিছু রটে। তো হয়তো গামলা কিন্তু একবার বলেছিল বন্ধুরা যে কৃষাণুকে এমন একটা জায়গায় রাখবো যেখানে আমিও মাকেও পাবে বাবাকেও পাবে। মানে বুঝতে পারছো? হতেই পারে যে গামলা এই কথাটা কিন্তু মানে ফেলে দেওয়ার মতো নয় বন্ধুরা, এই কথাটা কিন্তু ফেলে দেওয়ার মতো নয়। কারণ এই কথাটা একটা ভাইটাল কথা যে গামলা আইনের কাছে দাবি করতেই পারে যে হ্যাঁ আমি পরকীয়া করছিলাম, এখন আমার সম্পর্ক নেই, হেনাতে না, এগুলো বলতেই পারে। তবুও বলছি প্রয়োজন পড়লে আমরা সবাই যারা আমরা সন্দীপকে ভালোবাসি, কৃষাণুকে ভালোবাসি, কৃষাণুর জন্য আমরা সবাই একজোট হয়ে প্রতিবাদ করব। প্রয়োজন পড়লে আমাদের কাছে সাক্ষী দেওয়ার জন্য প্রয়োজন পড়ে কি না, প্রয়োজন পড়লে কোর্টেও যাব সাক্ষী দিতে যে কৃষাণুকে তার মা কোনো মতোই ভালো রাখতে পারে না। যেই নারী নিজের স্বার্থের জন্য, নিজের রঙিন দুনিয়ার জন্য নিজেকে একবারও ভাবলো না বাচ্চার কথা ভাবলো না বরের কথা ভাবলো, মানে সন্দীপের কথা ভাবলো, ব্যাস ফুটুস করে পরকীয়ার সাথে জড়িয়ে সে ঘর থেকে বেরিয়ে গেল, সেই নারী কখনো বাচ্চাকে ভালো রাখতে পারে বন্ধুরা? কখনো রাখতে পারে? তোমরাই বলো তো। আমার সত্যি এই কমেন্টটা দেখার পর না বিশ্বাস করো আমার বুকটা না হঠাৎ করে মোচড় দিয়ে উঠলো যে এই কথাটা হতেও পারে। আর আমি হস্টেলের কথাটা যখন শুনেছিলাম না তখন একটু ঝটকা পেয়েছিলাম, কিন্তু কিছুক্ষণ পর মনে হয়েছিল যে না এটাও হতে পারে না, এটা কোনো মতে সম্ভব না, সরি, কিন্তু এই কথাটা হতে পারে বন্ধুরা, ঠিক আছে। তো গামলা তোকে একটা কথা বলি, শুন, তুই তোর জীবনে খুব ভালো আছিস, ভালো থাক। সন্দীপ যেইভাবে আছে ওর বাচ্চাটাকে ওই নিজের মতো করে ঠিক ভালো একটা পরিষেবা দিচ্ছে, ভালো বাচ্চাটাকে যত্ন করছে, বাচ্চাটাকে ঠিক মানুষের মতো মানুষ করে নেবে। এখন বাচ্চাটা সবে 3 বছর বয়স, এখন বাকি জীবনটা পড়ে আছে, ওকে একটু দাদু ঠাকুমা পরিবারের কাছে ওকে থাকতে দে। তুই নিজের মতো করে যেভাবে উল্লাসীপনা করছিস কর, তোকে কেউ বাধা দিতে যাচ্ছে না, কিন্তু বাচ্চাটাকে বাধা দেওয়ার তুই চেষ্টাও করবি না। তুই ভাববি যে আমি মা আছি, আমি ওকে চাইতেই পারি, হ্যাঁ তুই চাইতেই পারিস, কিন্তু তুই কোন দায়িত্বটা পালন করেছিস, তুই কোন দায়িত্বের উপর ভিত্তি করে এই কথাটা তুই মানে নিজের মনের মধ্যে আনছিস, কি করে এই কথাটা কেন আজকে এই কমেন্ট বক্সে আসলো? এই কথাটা তো আগে আসেনি। দেখো বন্ধুরা, যেমনি হস্টেলের কথাটা বাইরে আসলো, ঠিক আছে,
হস্টেলের কথাটা যেমনি বাইরে আসলো, বাস সেটা যখনই সবার সামনে ফাইট হয়ে গেল ব্যাপারটা, হ্যাঁ সবার সামনে ব্যাপারটা হইচই হয়ে গেল যে না এটা সম্ভব না, এটা সম্ভব না, বাস ফাটান করে আরেকটা কথা সামনে চলে আসলো যে গামলা কৃষাণুকে নিজের কাছে রাখবে, ঘর ভাড়া করে আলাদা জায়গায় রুম ভাড়া নিয়ে থাকবে। ভাবতে পারছো? ভাবতে পারছো এই কথাটা? মানে গামলা এক একটা করে একটা প্ল্যানিং করছে সন্দীপকে শুধুমাত্র কষ্ট দেওয়ার জন্য, তাকে তার কাছ থেকে বাচ্চাটাকে হেন তেন প্রকারে সে কেড়ে নিতে চাইছে বন্ধুরা, কেড়ে নিতে চাইছে। আজকে দেখো সন্দীপ যে আজকে ভিডিওটা করেছে সেখানে কিন্তু ওই যে হোস্টেলের কথাটা নিয়ে সন্দীপ বলল যে যার বাবা থাকে না, যার মা থাকে না, তারাই কিন্তু হোস্টেলে থাকে, বা পরিবারে কেউ দেখাশোনার কেউ লোক নেই, খুব অসুবিধা হচ্ছে, তখন কিন্তু বাচ্চাকে হস্টেল খারাপ জায়গা আমি সেটা বলছি না, কিন্তু কখন হোস্টেলে থাকে? যখন বাড়িতে কেউ তাকে টাইম দিতে পারছে না, তার ঠিকঠাক যত্ন হচ্ছে না, তখন মা বাবা তাকে হোস্টেলে রেখে দেয়। এর মানে এটা নয় যে কৃষাণুকে বাড়িতে ঠিকঠাকভাবে দেখাশোনা হচ্ছে না। আরে বাবা, বাচ্চাটা সবেমাত্র 3 বছর বয়স হয়েছে, বাকি জীবনটা পড়ে আছে, দেখ না, দেখ না, কিছুদিন ওয়েট কর, দেখ বাচ্চাটা কিভাবে মানুষ হচ্ছে, কিভাবে ঠিক ওখানে ঠিকঠাকভাবে নিয়ম শৃঙ্খলার মধ্যে থাকছে কি থাকছে না, দেখবি তো। সন্দীপ চেষ্টা করছে, একটা বাবা প্রাণপণে লড়াই করে যাচ্ছে তার পরিবারটার জন্য, একটা মা কি করছে শুধুমাত্র প্রতিশোধ প্রতিশোধ প্রতিশোধ, যে সন্দীপকে হেনতেন প্রকারে কষ্ট দিতে হবে, ওকে কিভাবে ভেঙে মুচড়ে ওকে বসিয়ে দিতে হবে। সন্দীপে যে হাসি খুশি থাকছে না, এটা জাস্ট ওরা মেনে নিতে পারছে না বন্ধুরা, যার জন্য একটার পর একটা গুজব রটাচ্ছে। গুজব বলবো না, নিশ্চয়ই এই ব্যাপারগুলো ঘটছে বলেই কিন্তু রটছে। তো যাই হোক, তোমরা তোমাদের মূল্যবান মতামত অবশ্যই আমার কমেন্ট বক্সে দাও। এই বিষয়ে তোমাদের কি মতামত? হতেও পারে বন্ধুরা, এই ব্যাপারটা হতেও পারে, কারণ এই ব্যাপারে আমি আমার পার্সোনাল ওপিনিয়ন বলছি যে এটা আইনের কাছেও প্রযোজ্য হতে পারে। হ্যাঁ, তবুও বলবো যে আমরা সবাই যদি প্রতিবাদ করি, সবাই এই বিষয়ে যদি সাক্ষী দিই যে না, একটা মা পরকীয়া করছে শুধুমাত্র স্বার্থের জন্য, যখন সে বাড়ি থেকে বেরিয়ে গেছিলো এই সন্দীপের বাড়ি থেকে যেই রাত্রে, সেই রাত্রে তো বাচ্চার কথা মনে পড়েনি, শুধুমাত্র নিজের সমস্ত ডকুমেন্টস, সমস্ত কী যে বলছে কাপড় চোপড় সব ব্যাগ টেগ গুছিয়ে, সেই মা শুধুমাত্র নিজের কথা ভেবে ড্যাং 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 করে বাড়ি থেকে চলে গেল, বাপ মায়ের বাড়ির লোককে ডেকে চলে গেল। তখন তো বাচ্চার কথা মনে পড়েনি, কারণ সে ভালো করে জানতো যে বাচ্চাটা যেখানে আছে সেখানেই খুব ভালো আছে, আমার ছাড়া বাচ্চাটা আমার অনুপস্থিতিতে ওর দাদু ঠাকুমা বাবা ওকে খুব সুন্দরভাবে রাখবে, খুব সুন্দরভাবে যত্নে বাচ্চাটা মানুষ হবে। এটা কিন্তু গামলার কোথাও না কোথাও খুব বিশ্বাস ছিল বন্ধুরা, আর বিশ্বাসটা এখনও আছে, শুধুমাত্র ওই প্রতিশোধের জ্বালাই এই সব কিছু করে বেড়াচ্ছে, বুঝতে পারলে? আর এই যে ওই মাল রিকভারির দিন যেদিন গেল সেদিনও তো বাচ্চাটাকে খুঁজলো না। এগুলো কিন্তু আমরা সবাই মিলে প্রতিবাদ করলে অবশ্যই অবশ্যই, যদি এই কথাটা সত্যি হয়ে থাকে তাহলে আইন কিন্তু এই জিনিসগুলো দেখবে। প্রয়োজন পড়লে ভিডিওগুলো দেখানোর চেষ্টা করা হবে যে সন্দীপের ভিডিওতে কৃষাণু কেমন আছে, কৃষাণু কি সত্যি কি মায়ের জন্য কাঁদছে, সত্যি কি বাচ্চাটা মনমরা হয়ে থাকছে, এগুলো কিন্তু সব দেখানো হবে। আমার মনে হয় না গামলা এই বিষয়েও যে মতামতটা হয়তো নিজের মধ্যে করেছে বা যে কমেন্টটা করেছে সে কিভাবে বলল যে হ্যাঁ আমি এই বিষয়ে সবটা জানি, বলছে শোনো আমি সবটা জানি, এটা কি করে একটা ভিউয়ার্স কি করে এতটা শিওর হয়ে কথাটা বলতে পারে? নিশ্চয়ই এগুলো হয়তো গুটকাখোর অন্য কোনো আইডি দিয়ে এই কথাগুলো বলছে, কারণ কিছুদিন আগে তোমরা নিজেই জেনেছিলে বা তোমাদের কাছে আমি বলেছিলাম যে স্ট্রাইক, সেটা কিন্তু গামলাকে ওই গুটকাখোর নিজের হাতে গামলাকে দিয়ে এই সব কাজগুলো করাচ্ছিল। মানে গামলা করছিল না, গামলার চ্যানেলটাকে ওর হাতে দিয়ে দিল, ওই গুটকাখোরই সব কাজগুলো করছিল, যে কাকে স্ট্রাইক দিতে হবে, কাকে কি করতে হবে, সব কিছু কিন্তু গুটকাখোর করছিল। আর গুটকাখোর সেটা ওই দালালের ভিডিওতে নিজে থেকে স্বীকার করেছিল বন্ধুরা যে আমি এইসব করাচ্ছি। তাহলে হতেই পারে যে গুটকাখোর এইসব বুদ্ধিগুলো ওই গামলাকে দিচ্ছে, বুঝতে পারলে? আর গামলা ওই যে গুটকাখোরের সাথে আছে এটা আজকের ভিডিওতে পুরোটাই প্রমাণিত। আর গামলা যে ওই দিন গেছিল না ওই যে হার্বাল লাইফের ওই যে মিটিংয়ে, ঠিক আছে, ওই মিটিংয়ে বেনারসি সাজ, নববধূ সাজ, আমি বলেছিলাম না তোমাদেরকে যে নববধূ সাজের রহস্যটা কি, নিশ্চয়ই সে এখান থেকে গুটকাখোরের সাথে কোথাও গেছে। আর ঠিক আজকে ওই দিন দিয়েছিল 5 মিনিটের ব্লগ, আজকে দিল 5 মিনিটের ব্লগ, মানে ওই ঠিক ওখান থেকে বেরিয়ে ওই গুটকাখোরের সাথে গেছে গিয়ে ওই বন্ধুর বিয়ে বাড়িতে, বুঝতে পারলে, ওই লজে আজকে যেটা দেখালো। আসল ব্যাপারটা হলো যে
গামলা হেনতেনের প্রকারে সন্দীপকে কষ্ট দিতে চাইছে, সন্দীপের পরিবারকে কষ্ট দিতে চাইছে। দেখো সন্দীপের মা আজকে বলছে যেখানে দাদু ঠাকুমা নেই, যেখানে পরিবারের লোক নেই, সেখানকার বাচ্চাকে হস্টেলে রাখা হবে। কিন্তু সন্দীপের মা একবারও বলছে না যে আমার এত কষ্ট হচ্ছে, বেচারি সারাদিন কাজ করে, তবুও বলছে না যে না আমার কষ্ট হচ্ছে, বাচ্চারা চলে গেলে ভালো হবে। তবুও বলছে না আমরা তো আছি দেখাশোনার জন্য। এর থেকে মানে কি বলবো, খুব ভাগ্য করে গামলা শ্বশুর শাশুড়ি পেয়েছিল, কিন্তু ওদেরকে মান দিতে পারলো না। আর কৃষাণু সত্যি খুব ভাগ্যবান, হ্যাঁ, যে এত সুন্দর দাদু ঠাকুমা বাবা পেয়েছে আর এতগুলো মানুষের ভালোবাসা। চলো বন্ধুরা, ভিডিওটা এখানে শেষ করলাম। প্লিজ তোমাদের মূল্যবান মতামত অবশ্যই আমার কমেন্ট বক্সে দাও, তোমাদের কি মনে হলো। তো যাই হোক, আমরা সবাই সন্দীপের পাশে আছি, অবশ্যই লড়াই করব সন্দীপের জন্য সবাই। তো চলো টাটা। নতুন থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো, নোটিফিকেশান অল করে দিও।